তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার পায়রার খাঁচা, যেটা আমার পায়রার বাচ্চাগুলোকে আলাদা করে রেখে দেওয়ার জন্য যে খাঁচা করেছিলাম। এখানে মশারি টাঙিয়ে এখানে রেখে দিয়েছি, দুটো পায়রা এখানে রেখে দিয়েছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মশার থেকে বাঁচানোর জন্য যেটা করেছি আমি, এই যে এখন সন্ধ্যার পরে এসেছি আমি, ইফতার করার পরে বাচ্চাগুলোকে এখানে তুলে দিতে এসেছি। এই যে নিচে এখানে রাখবো, একটা আগের থেকে দিয়ে রেখে দিয়েছি, ওটা উঠতে পারে তো, তারপরে আমি এখানে দিয়ে রেখে দিয়েছি। এই বাচ্চাগুলোর বেশি ভয়, মশা কামড়ালে পক্স হয়। এই বড় দুটো তবু একটু পক্স হয়েছে, আর একটা খুবই অসুস্থ, এটা বাঁচবে কিনা জানি না। তাই এদেরকে আমি ধরে এখন এর ভিতরে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই তাহলে 3টে দিচ্ছি, আর একটা আগের থেকে দেওয়া আছে, আর একটা বাকি। মশার জন্য আমি এইগুলো করেছি, মশার থেকে বাঁচার জন্য। আর কি করবে এছাড়া? এটা কিন্তু খুব ভালো একটা টিপস, তোমরা ব্যবহার করতে পারো এরকম। খাঁচা আলাদা খাঁচায় রাত্রে বিশেষ করে রাত্রিবেলায় লাগে, তো রাত্রিবেলা খাঁচায় এরকম রেখে দিতে পারো মশারি দিয়ে ঢেকে। এই যে আমার এখন খাঁচাটা আটকে দিয়েছে, এর ভিতরে দেখতে পাচ্ছ 4টে, আর এই উপরে আর একটা আছে। এই যে এইটা অসুস্থ আছে, এটা বাঁচবে কিনা জানি না। এইটা একটু বড় হয়ে গিয়েছে। এই নেট লাগিয়ে খুবই অসুবিধা হয়, ভিতরে ভালো দেখা যায় না। এই মানে দরজাটা খুলে দেখাচ্ছি, দেখো ভিতরে এই যে 4টে এখানে আছে। এইটা একটু বড় হয়ে গিয়েছে, এটা নর পায়রা হবে। আচ্ছা ঠিক আছে, রেখে দিই, এবার ঢেকে দিই এখানে। এই যে মশারি দিয়ে আমি ঢেকে দিলাম, এইভাবে থাকবে রাত্রে এখানে। আর সকালে এসছি, এখন দরজা খুলছি আমি। সকালে দরজা খুলে দেখতে পাচ্ছি আমার কবুতরগুলো সব এইভাবে আছে। আমি এবারে কবুতরদের এইভাবে সব ভিতরেই আটকে রাখবো, কেননা কবুতর আমার হারিয়ে যাচ্ছে। এর জন্য আমি এই দরজাটা করেছি, এখান থেকে যাতে হাওয়া বাতাস যেতে পারে। আমার এমনিতে চারিদিকে আটকানো, এই যে দূর থেকে দেখতে পাচ্ছ, শুধু এই জায়গার থেকেই আমি এটা সিস্টেম করেছি যাতে এখান থেকে হাওয়া বাতাস যাতায়াত করে। আর এখান থেকে কবুতরগুলো একটু ভালো দেখতে পাবে বাইরে, তাহলে ওরা ভালো থাকবে। আর এই যে সকালবেলা এদেরকে আমি এবার এখান থেকে ওদের লফটে নিয়ে যাব। এই দেখো, এটা আবার এটা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ যাতে বিড়াল টিড়াল যাতে কিছু না করে, বিড়ালেরই ভয়, বিড়াল যাতে কিছু না করতে পারে, তার জন্য এখানে দিয়েছি। আরও ভালো করে একটু মজবুত কিছু একটা করতে হবে, যেন বিড়াল নাহলে ফট করে এখানে আবার মশার জন্য, মশা থেকে বাঁচাতে গিয়ে বিড়ালে যদি খেয়ে নেয় তাহলে বেকার হয়ে যাবে। তো তার জন্য আরও কিছু ব্যবস্থা করব। আপাতত আমি এখানে এইভাবে মশারি দিয়ে টাঙিয়ে এইভাবে ঢেকে রেখে দিয়েছি, তো মশা একটাও কামড়াতে পারেনি এদের। এখন আমি এখান থেকে নিয়ে যাব ওদের লফটে, ওদের যে যার মা বাবার কাছে দিয়ে দেবো। এই দেখো সব ঠিকঠাকই আছে, কত সুন্দরভাবে আছে। আর এই বাচ্চাটা এখনো বেঁচে আছে। এর একটা চোখ অবস্থা খারাপ, একটা চোখে দেখতে পায় না, পুরো চোখ ঢেকে গিয়েছে। অন্য কবুতরের কামড়ে ছিল, যার জন্য এরকম হয়ে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছ এখানে আমি এখন এদেরকে নিয়েছি, আর একটা উপরে আছে, ওইটা উঠতে পারে, ওই জন্য ওখানে রেখে দিয়েছি। আর এদের 3জনকে নিয়েছি থালাই করে। এই থালা খারাপ থালা ভাই, এই যে লফটের ভিতরে নিয়ে চলে এসেছি। এখন আমি যে যার মা বাবার কাছে দিয়ে দেবো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। আরে ওইটা তো তোর বাবা নয় রে, এটা ওখানে যাচ্ছে। আচ্ছা তুই যা, দেখি আমি নিচে নামিয়ে দেবো ওখানে। দেখো ওরা কিন্তু নিচের খোপে, মাঝখানে এখানে এই খোপে থাকার কথা, ওর উপরে একটা গিয়েছে, তাই এটা এখানে চলে যাক। এটা ঠিক জায়গায় গিয়েছে। আর উপরে ওই দেখো, ওইটা কিন্তু দেখেছো এইভাবে ঠিক কামড়ে ওইটা আমার অসুস্থ হয়ে গিয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম অসুস্থ কবুতর। এরকম অন্য কবুতরে কামড়ে নিয়েছে, যার জন্য যার খোপে তার না দিয়ে রাখলে এরকম অসুস্থ। নিচে নামিয়ে দিয়েছিলাম, আর মা বলেছে বলে নিচে রাখবি না, সব ওই খোপের মধ্যে রাখবি, তাই জন্য আর খোপের ভিতরে রাখি সব। এই যে এটা নর, মাদিগুলো তা দিচ্ছে এখন ডিমে। এই যে এটাও নর, এটা সিঙ্গেল আছে। এই যে পালাচ্ছে, দেখো পালাচ্ছে, হ্যাঁ পালাচ্ছে। তো এই যে গাইজ, তোমরাও এরকম মানে মশারি দিয়ে ঢেকে রাখবে। দেখো অন্যজনের খোপে চলে গিয়েছে, এটা নর কবুতর সিঙ্গেল। এটাও এরকম যদি কারো কাছে একটা নর মাদি থাকে তাহলে দিয়ে দেবে আমার, মানে দিয়ে দেবে বলতে ফ্রি নয়, আমি টাকা দেবো, কিনে নেবো তাহলে। ঠিক আছে, দুটো সিঙ্গেল আছে, দুটো নর সিঙ্গেল আছে, আর দুটো মাদির দরকার। এই দেখো, এইটাও মাদিটা এখানে ঢুকে গিয়েছে, এই খোপে আমাকে দেখে ভয়ে এখানে ঢুকে গিয়েছে। তো ডিমে তা দিচ্ছে, আর এখানে চলে আসছে, ফট করে ডিমটা ভেঙে যাবে। ওইটা বার করে নিচ্ছে আমি এখান থেকে, ভিতরে থাকলে না ঝগড়া করবে। এই যে এর সঙ্গে জোর হয়ে গিয়েছে, এর যে জোরটা না তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, এর যে জোরটা ছিল ওই জোরটা পালিয়েছে, খুঁজে পাচ্ছি না। কেউ ধরে নিয়েছে, আমার কবুতর পালায়নি, কেউ ধরে নিয়েছে। আমি বলবো না পালিয়েছে, কারণ আমার কবুতরে ওড়াতাম, ওই কবুতরে ওড়ানো ভিডিও তোমরা দেখেছো, যে পালিয়ে যাওয়া কবুতর নয়।
আর আরেকটা আছে এই যে এটা অসুস্থটার দেবো না, এইটা সুস্থ, এটার একটু পক্স মুখে একটু হালকা হয়েছে, ওটা কোনো ব্যাপার নাই। এইটা আমি এখন ওখানে রেখে দেবো, মানে এদের লফটে, এ উঠতে পারে, ঠিক আছে। এইসব কবুতরগুলো বাইরে উঠলে কী হয় জানো, কাকে কামড়ে নেয়। এই আমার দুটো কবুতরকে এরকম কাকে টুকরে মেরে ফেলে দিয়েছে। এই দেখো বাচ্চাগুলো এইভাবে সাবধানে রেখে দিলাম। বাচ্চাগুলো এইভাবে যদি পালন করা যায় তাহলে কবুতরগুলো বাচ্চাগুলো সবই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর সবসময় কবুতর ছাড়লে মানে হারিয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে আটকে রাখবো। এবারে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কবুতর খাওয়া দেওয়ার জন্য একটা ভালো কিছু একটা করতে হবে, কারণ এই থালায় খেতে দিই। এই যে দরজা খুলেছে, এই নিচে থালায় খেতে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই থালায় খেতে দিলে কি মাঝে মাঝে নোংরা করে, মানে এরা কেমন একটা দেখতে লাগে থালায় খেতে দিলে, তাই জন্য এদের খাওয়ার জন্য একটা পাত্র কিনবো আমি। এটা দেখতে পাচ্ছ, এই যে এর এর নর ধাড়ি, মানে সরি নর বলতে মানে ওদের বাবা। আর এখানে জল দিয়ে রেখে দিয়েছি, মানে পানি। এই যে এবার আমি আটকে দেবো, দিয়ে আমি নিচে চলে যাব, মানে ঘরে। টাটা।